হ্যালো এভরিওয়ান। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখার জন্য বিচের দিকে যাচ্ছি। তো আমাদের এই হোটেল সি কুইন ইন্টারন্যাশনাল। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি, আমি সাথে ফ্রেন্ড। ওইটা বিচ। এক বড় ভাই পাইছি গাইড, তার পিছু নিচ্ছি আমরা। দেখি বড় ভাই আমাকে কি কোন কোন স্পট ঘুরে দেখায়। নতুন এক্সপিরিয়েন্স, পানির মধ্যে বাইক ড্রাইভ করা, তাও হচ্ছে অচেনা জায়গা। তো আসলে আমাদের সাথে আরও 2টা বাইক আছে, ওই ভাইরাও আসলে আমাদের মতো একটু লেট করে ফেলছে। তো আমরা এখন 3টা গাড়ি একসাথে যাচ্ছি। লেট হওয়ার কারণে আসলে জোয়ারের পানিটা পুরা বিচটা আসলে ডুবে যাওয়ার মতো অবস্থা। তো যে কারণে আসলে আমাদের এভাবে যাওয়া লাগতেছে। আমরা এখন এই মুহূর্তে আছি ঝাউবনে, লাল কাঁকড়ার চর। তো একদম জনশূন্য বলাই যায়। কিছু কিছু জেলে আসলে মোটামুটি বসতি গড়ে, অস্থায়ী বসতি। তো এখানে থাকতেছে মাছ ধরার পরে। সকাল সকাল না আসলে যে সমস্যাটা, সকালবেলা আসলে আরও অনেক লোকজন পাওয়া যায়, সবার সাথে একসাথে আসা যায়। তো যেহেতু লেটের কারণে এই প্রবলেম ফেস করা লাগতেছে, নিজেরা ঘুরতেছি। এই মুহূর্তে আমরা আছি ঝাউবন প্লাস লাল কাঁকড়ার চর। যাওয়ার পথে মনে হয় না আর এই জায়গা থেকে ব্যাক। আচ্ছা, এই যে কাঁকড়াগুলো একটু না না না, ভিউ উঠবে। দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যাচ্ছে। কাছে থাকলে ওই যে একটু ক্যামেরা সাইডে যেখানে কাঁকড়া আছে, ওই জায়গায় কাঁকড়া ছিল প্রচণ্ড, এই ঢুইকে যায়। বিচ আর দুপাশে শুধু ঝাউবন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দেখছো, পাশ থেকে উঠতে যায় নাইমা যায় চাকা। কাকারে জিজ্ঞাসা করি, কাকা রাখাইন পল্লী কোন পাশ দিয়ে যেতে হবে? এদিকে। ধন্যবাদ। স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। তো আমরা মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে আসলাম। এখানে বিভিন্ন আইটেমের সরঞ্জামাদি আছে, আচার, ব্যাগ। আমরা আছি এখন মিস্ত্রিপাড়া রাখাইন বৌদ্ধ মন্দিরে। তো আমরা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতেছি। $20 নিল।
আমরা এখন এই মুহূর্তে আছি রাখাইন বৌদ্ধ মন্দিরে। রাখাইন মন্দিরের বাইরের দৃশ্য। সুন্দর একটা বট গাছ। মন্দিরের বাইরের ডিজাইনটা অনেকটাই সুন্দর, তো আপনারা আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি কলাপাড়া শিক্ষা রিসোর্টের সামনে। তো এটাই বরিশালের সবচেয়ে ভালো রিসোর্ট।